আমার পক্ষে সম্ভব না। কত চাইছে? দাম চাইলে হয়। গরুর ছোটাছুটি, দাম দর, গাড়িতে তোলা আর ক্রেতা বিক্রেতার কেনাকাটায় লাভবান হওয়ার প্রচেষ্টায় জমজমাট এখন কোরবানির হাটগুলো। ঐতিহ্যবাহী এই হাটটিতে ছোট, বড়, মাঝারি সব ধরনের গরু পাওয়া যায় বলে ক্রেতা বিক্রেতার সমাগম হয়। গরু বিক্রি করতে এসে চাষি ও স্থানীয় পর্যায়ের ব্যবসায়ীরা প্রকাশ করছেন অসন্তোষ, জানাচ্ছেন লোকসানের গল্প। দেশের বাইরে থেকে যেন কোরবানির পশু না আসে সে বিষয়েও সরকারের সজাগ থাকার প্রতি দাবি তাদের। কারো নিজের পালন করা আর কেউ কিনে এনে বিক্রি করছেন কোরবানির পশু। গরুর গঠন, চেহারা ও রং দামের পার্থক্য তৈরি করলেও এবার দাম নিয়ে খুশি নয় বিক্রেতারা। বাজারে তো খারাপ বিক্রি হয়নি এখন। আমি তো আনছি 190, ওই 60-65 দাম দিছে, আমি দিতে পারছি না। বাংলাদেশ সরকার বাড়ি থেকে গরু নিয়ে আসে, আমার দেশের মানুষ কষ্ট পাবে। এখন বর্তমান যে বাজার হিসাবে দুইটা চাষি টাকা পাবে আর কি। একটা গরু 1,03,000 কিনা, 1,01,000 বেচছি। দুইটা গরু কিনা ছিল 3,50,000 বেচছি। রাজধানী ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এসব ব্যবসায়ীরা জানাচ্ছে গেলবারের তুলনায় গরুর দাম কিছুটা বৃদ্ধি পেলেও তা নাগালের মধ্যে রয়েছে। বড় গরুর তুলনায় মাঝারি গরুর চাহিদা বেশি, তবে সৌন্দর্য বিবেচনায় বড় গরুরও ক্রেতা রয়েছে। মাঝারি জাতের গরু মাংসের চিন্তা করে বিক্রি হলেও বড় গরু বেচা কেনার ক্ষেত্রে গঠন ও রং দেখা হয় বেশি। গরু আলাদের কাছে মনে হচ্ছে যে দাম কম, কিন্তু আমাদের কাছে হচ্ছে দাম বেশি। এবছর টার্গেট আছে 40টা গরু কেনার, আমার 17টা কেনা হয়েছে। গরুর দাম মোটামুটি আছে, খারাপ না। ছোট বেশি, বড় যেগুলা গরু সেগুলা মোটামুটি দাম আছে, কিন্তু আমরা বাজারটা যাচাই করার জন্য প্রথমে এসেছি। গত হাটে চাইছে গরুর দাম একটু বেশি মনে হচ্ছে, তো অ্যাভেলেবল গরু আছে। সুন্দর দেখার মতন একটা গরু আর কি, আর মাঝারির মধ্যেও হইলে আর কি দুইটা। মাঝারি গরুর দাম বেশি, মাঝারি থেকে ছোট। এদিকে চাষি, ব্যবসায়ী ও ব্যাপারী পর্যায়ে বেচাকেনা বেশি হলেও কেউ কেউ এসেছেন ব্যক্তিগত কোরবানির পশু কিনতে, হাঁকাচ্ছেন দাম। তবে অনেকেই শুধুমাত্র বাজার যাচাই করতে এসেছেন হাটে, জানাচ্ছেন দর যাচাই বাছাই শেষে পরবর্তী হাটগুলোতে কেনার পরিকল্পনা করছেন তারা। তবে এবার হাটে মাঝারি জাতের গরুর ক্রেতা বেশি। এদিকে হাটগুলোতে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া হাটগুলোতে যেন অসাধু উপায়ে মোটা তাজা গরু না আসতে পারে সে বিষয়ে সজাগ রয়েছে বলে জানাচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। মেডিকেল টিমের মাধ্যমে অসুস্থ গরুর চিকিৎসা দিচ্ছেন বলেও জানাচ্ছেন তারা। আর হাট মালিকরা বলছেন হাটের পরিবেশ নিয়ন্ত্রণ, জাল টাকা শনাক্তকরণ ও সুস্থ পশু ক্রয় বিক্রয়ে সজাগ রয়েছেন তারা। মেহেরপুর জেলায় এবার 1,72,000 কোরবানির পশু রয়েছে, আর জেলায় গরুর চাহিদা রয়েছে 50,000। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর।